সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরারিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। আজকে তোমাদের সঙ্গে একদমই রান্না বান্না, ঘরের কাজ এগুলা কিছু শেয়ার করব না। অন্যরকম, টোটালি অন্যরকম একটা ব্লগ শেয়ার করব। তো যারা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আজকে কেন ঘরের কাজ শেয়ার করবো না সেটা একটু বলি। কারণ কয়েকদিন ধরে তোমরা দেখতে পেয়েছো আমি একদম প্রপারভাবে ভিডিও করতে পারছি না। হঠাৎ করে গত কালকে রাত থেকেই প্রচণ্ড রকমের পেট ব্যথা করছিল। মানে ইদানিং তোমাদের সঙ্গে এত এত বেশি অসুস্থ ব্লগ শেয়ার করছি। তোমরা হয়তো ভাববা যে আপু এত অসুস্থ থাকো কেন তুমি। জানি না, একমাত্র আল্লাহ জানে। যাই হোক, হঠাৎ করেই মানে আমার তলপেটে প্রচণ্ড ব্যথা করতেছিল, একদম ডান পাশ থেকে শুরু করে কোকসা নিচ পর্যন্ত এত বেশি ব্যথা ছিল। রাতের বেলা আমি কিছুই খাইনি। মানে কি বলবো, এক প্রকার এত বেশি সিক হয়ে গেছিলাম, টেনশনে পড়ে গেছিলো আমার হাজব্যান্ড। তো ওই অবস্থাতে কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠেও সেম অবস্থা, একদমই কমেনি। দেন আমার হাজব্যান্ড আজকে একটু লেট করে গিয়েছে কাজে। প্রিন্সেস তো অনেক কান্নাকাটি করছিল। আমার আব্বুকে ফোন দিয়েছে যে চাঁদ নানু তাড়াতাড়ি আসো, আমার মামি অনেক বুবু পেয়েছে, আমার মামির শরীর ভালো না, ডাক্তার বাসায় নিতে হবে। মানে আমার আব্বুকে ফোন দিয়েছে। আর আমার আব্বু এমনিতে এত সফট মাইন্ডের মানুষ। বিশেষ করে আমার কিছু হলে আমার আব্বু একদম পাগল হয়ে যায়। মানে নর্মালি যদি আমি একটু আছে না যে একটা মানে সুস্থ মানুষের ভয়েস, একটা অসুস্থ মানুষের ভয়েস কিন্তু হ্যালো বললেই বোঝা যায়। তো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগলে আমার আব্বু পাগল হয়ে যায়। আমার কি হয়েছে যতক্ষণ না বলবো ততক্ষণ মানে তার কোনো স্বস্তি নেই। একদিনে যে কতবার ফোন দিবে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো আজকেও সেম, কালকে যখন প্রিন্সেস এই কথা বলছে তখন থেকেই আমি ঘুম থেকে ওঠার আগেই দেখছি। যেহেতু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল, অনেকবার ফোন দিয়েছি, দেন ওঠার পরে কথা বলেছি, একটু আগেও কথা বললাম। যাই হোক, ঘেমে যাচ্ছি। তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাঝে মধ্যে কেন যেন হঠাৎ হঠাৎ এত বেশি অসুস্থ হয়ে যাই। তো এই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন তো মনে হচ্ছে আমি পুরোপুরি ফিট আছি। তাই আজকে সারাদিন কোনো ব্লগ করিনি। তো বিকালবেলা, বিকালবেলা না দুপুরবেলা আমার বাড়িওয়ালা আসছে, ভাবি এসে বলতেছে আমি নাকি অসুস্থ, বাবা বলেছে। তো আমি বললাম হ্যাঁ এখন ভালো আছি। তো ভাবির সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। দেন প্রিন্সেস চলে গিয়েছিল ওনার সঙ্গে। তো এই তো অনেক রকমের কাজই তো থাকে ঘরে, সেগুলো করলাম। আর বেসিক্যালি আমি যেহেতু আমার গল ব্লাডার স্টোন সার্জারি হয়েছিল। নর্মালি আমার কিন্তু পিত্তথলি নেই। তো এটার জন্য হয়তো বা একটু সমস্যা হচ্ছে। প্রথম রোজা থেকে আমার এই সমস্যাটা শুরু হয়েছে। তারপর থেকে তো আমার হাজব্যান্ড রোজাই রাখতে দিবে না, জোর করে রেখেছি। তো ও অনেক বেশি মানে কি বলবো, এটা নিয়ে অনেক বেশি রাগারাগি করছে। কারণ যেহেতু আমি একা মানুষ, আমি অসুস্থ হয়ে গেলে আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। আর মেইন একটা ব্যাপার হয়, ইফতার করার পর থেকে আমার দেখা যায় একদম কম করে হলো 10 থেকে 12 বার 15 বার ওয়াশরুমে যেতে হয়। সো বুঝতে পারছো আমার শরীরের কন্ডিশন কেমন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো আজকে ভেবেছিলাম কোনো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো যেহেতু বিকাল থেকে ভালোই লাগছে, তো ভাবলাম কেন না তোমাদের একটু আদর দেওয়ার দরকার। যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি, প্রতিদিনই টুকটাক তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। সো ওই জায়গা থেকে আজকের ভিডিওটা করা। আমার হেল্পিং হ্যান্ড আজকে আসেনি। আসেনি বলতে 2:30+ বাজে, তখনও উনি আসেনি। দেন ফোন দিয়ে একটু রাগ করলাম যে আপনি আজকে আসেননি কেন। গতকালকে এসেছিল, তো আমার পানি ছিল না, তার জন্য সে কোনো কাজ করেনি, হুড় করে চলে গেছে খুশি মনে। তো আজকে যেহেতু একটু বেশি কাজ আছে, বিশেষ করে দেখা যায় সব কাজ আমি করতে পারলেও কাপড়টা আমি ধুতে পারি না। আমার ব্যাক পেন হয়, কাপড় খাসতে পারি না তার জন্য। তো বলতেছে আমি তো ভেবেছি আপনার পানি নেই। তো এই কথা বলতে পারি, এমনিতে শরীর খারাপ, আরও মেজাজ খারাপ হয়ে গেছে যে পানি নেই মানে কালকে আমার পানি ছিল না, আপনি যাওয়ার 10 মিনিট পরে চলে আসছে। আর স্বাভাবিক অনেক সময় মোটর সারতে একটু লেট হয়ে যেতে পারে, রোজার দিন সবারই কাজ থাকে, ব্যস্ততা থাকে, এটা ন্যাচারাল একটা ব্যাপার। সো পানি নেই তার মানে কি কালকে আমার পানি ছিল না সেটার জন্য আজকেও থাকবে না? এটা কেমন কথা? একটু সুযোগ পেলেই ফাঁকিবাজি না? তো ওনাকে বলতেছিলাম যদি আপনার সমস্যাই হয় তাহলে এদের পর থেকে আপনি বলে দিয়ে আমি অন্য মানুষের রেখে নিব। তো বলতেছে না ভাবি এটা কেমন কথা বলেন, সমস্যা নেই আমি আসতেছি। দেন উনি 3টার দিকে আসছে। তো বুঝতে পারছো 3টার দিকে এসে ঘরে কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে। যেহেতু সারাদিন আমি কিছু করতে পারিনি, আমার কালকে রাতের সেই সন্ধ্যা থেকে থালাবাটি রাত পর্যন্ত মানে সকাল পর্যন্ত আজকে এত থালাবাটি জমেছে। ওইগুলো ওয়াশ করতেও আমার প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে, ঘর টল ক্লিন করতে। যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে, দেখা যায় সারাক্ষণ এই কাজের উপরে থাকতে হয়। আর বাবু তো এখনো বোঝে না,
তো ও সবসময় এলোমেলো করতে থাকে। আজকে ওর বাবা কাজে যাওয়ার পর ওর বলতেছিলাম যে বাবা তুমি তোমার মতো করে খেলো, তোমার রুমে যেয়ে আমি একটু রেস্ট নেই। তো তোমার মতো করে খেলো এই কথা বলছি, সেটার জন্য সে হচ্ছে শু ক্যাবিনেট থেকে ওর যত জুতা ছিল 6 জোড়া জুতা বের করেছে। মানে বর্তমানের আগের যেগুলো ওর পায়ে লাগে না রেখে দিয়েছি ওইগুলা 6 জোড়া জুতা বের করেছে। ওর ওয়ার্ড্রপে সব কাপড় বের করেছে, নিয়ে সব খাটের মধ্যে বসছে, দোকান দিয়েছে। তো দোকান দিয়ে আমাকে ডাকতেছে, মাম্মি আসো তুমি কিছু অর্ডার করতে চাও আমার দোকান থেকে। তো উঠে এসে দেখি তো একদম ঘরের অবস্থা যাতা। মানে ডয়ের যত কাপড় ছিল আর ওই যেগুলো যেগুলো পছন্দ সব বের করছে। সো ওইগুলা করতে আবার অনেকক্ষণ লেগে গেছে। আর যেহেতু বাচ্চাটা সারাক্ষণ একা একাই থাকে, সো ওর মতো করেই ও খেলে। মাঝে মধ্যে একটু বিরক্ত হয়ে যাই, আবার কিছুই বলি না যেহেতু একা আছে। এখন তো ঘুমাচ্ছে। আর হচ্ছে ওর ড্রেসটা বানাবো, কারণ কয়েকদিন আগে ওর হচ্ছে একটা ড্রেস নিয়ে বসেছিলাম, সেটা কমপ্লিট করা হয়নি। তো এখন যেহেতু ভালো লাগছে ওটা কমপ্লিট করব। রাতের রান্নাও আছে, আজকে তো রান্নাবান্না কিছুই করিনি। তো হাঁসের মাংস রান্না করব, আর কি করব সঙ্গে জানি না, কারণ সেটার সময় হয় কি মাছ টাছ না খেতে একদম ইচ্ছে করে না। এক দ্বিতীয়ত হচ্ছে কাটা বাছতে অনেক সমস্যা হয়ে যায়। কালকে ইলিশ মাছ ভেজে রাখছি, আমার হাজব্যান্ডও দেখলাম খায়নি, ওরা হয়তো বা ইচ্ছা করেনি নাকি জানি না, তার জন্য ভাবলাম আজকে মাংস রান্না করি। কয়েকদিন তো গরুর মাংস খেয়েছি, দেখা যায় একটু চেঞ্জ করেই সব কিছু করলে ভালো হয়। তো এই তো ওই জায়গা থেকেই হচ্ছে তোমাদের সঙ্গে কথাগুলো বললাম, ভিডিওটা শেয়ার করলাম। তো দেখা যাক টুকটাক কি করি, আর সেগুলা দেখো তোমরা। যদিও যেটা বললাম যে আজকে ঘরে কাজ টাজ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো না, জাস্ট আদার আমার বাচ্চার ড্রেসটা বানাবো সেটাও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। অনেক দিন পরে মেয়ের জামাটা নিয়ে বসছি। কতদিন ধরে এটা অর্ধেক করে রেখে দিয়েছি, আর সময় পাইনি, শরীর ভালো ছিল না, সব কিছু মিলিয়ে হচ্ছে কমপ্লিট করতে পারিনি। আর আমার বাচ্চা তো 2-1 দিন পর পরই বলবে মাম্মি আমার গোল গোল জামাটা কবে বানিয়ে দিবে। তো এই বল বল ছাপা এটার জন্য গোল গোল জামাই বলে। তো আজকে ভাবলাম কেন না আমার বাচ্চার জামাটা কমপ্লিট করে দেই। তো দুই পাশে হচ্ছে ঝাড়ের মতো করে দিয়ে দিব একটু ডিজাইন করে। তার জন্য এই তো এটা হচ্ছে একটু কুচি কুচি করে নিচ্ছিলাম সুতাটা টেনে টেনে। আমার বাচ্চা তো ঘুমাচ্ছে, ভাবলাম কেননা এই ফাঁকে কমপ্লিট করে রাখি, উঠে যদি ওকে এটা দেখে খুশি হয়ে যাবে। আর আমি শিওর ও এটা পরে বসে থাকবে, ওর বাবার জন্য অপেক্ষা করবে, বাবা আসলে দেখাবে। আমার প্রিন্সেস ওর জীবনের ফার্স্ট টাইম এই জামাটা নিজে নিজে পছন্দ করে কিনেছে। এই হচ্ছে গস কাপড়টা, মানে ওর নাকি ভালো লেগেছে। তো দোকানে যে জিজ্ঞেস করতেছিল যে দোকান চাচ্ছু এই গোল গোল জামাটার দাম কত, মানে গস কাপড়ের। তো সবাই তো হেসে দিয়েছিল ওর কথা শুনে। তো জীবনের ফার্স্ট টাইম ও পছন্দ করেছে, তাই আর ফেলতে পারিনি। আমার যদিও পছন্দ হয়নি, তারপর নিয়ে এসেছি এক গজ কাপড় যে বাচ্চাকে বানিয়ে দিব, ও তো খুশি হয়ে যাবে। দেন ওর এই কাজ করেই তো মাংসটা তো ভিজিয়ে রেখেছি, রান্না করব। আর সঙ্গে আর 2-1টা আইটেম করব, কি করব বাট সেটা এখনও ঠিক করিনি। কারণ হচ্ছে সবজি টবজি প্রায় সব কিছু শেষ হয়ে গেছে, টমেটো আছে, আলু আছে, আর কি আছে ফ্রিজে, আর কোনো সবজি নেই মেবি। তো ওর বাবা হচ্ছে দেখবো কী কী নিয়ে আসে সবজি, দেন হচ্ছে রান্না করব। এই তো দেখো ঝাড়টা দিয়ে দিয়েছি, এক পাশে আগেই করেছিলাম ওটা। দেন আরেক সাইডেরটা মাত্র বানিয়ে নিলাম, এখন হচ্ছে কুচি কুচি করে এটা জাস্ট বসিয়ে দিব। হাতের সাহায্যে এভাবে টেনে টেনে কুচি করলে সেই কুচিগুলো দেখতে সুন্দর লাগে। আর এইভাবে যদি মানে সেলাই মেশিনে করে দেওয়া হয় তাহলে ওই কুচিগুলো একটু অন্যরকম লাগে। তো তার জন্য আমি হাতের সাহায্যে টেনে টেনে আগে কুচি কুচিগুলো করে নিয়েছি, এখন জাস্ট অ্যাটাচ করে দিচ্ছি, মানে বডির দুই পাশে হবে এই কাপড়টা। অ্যাকচুয়ালি আর একটু বেশি কাপড় আনলে ভালো হতো, 1.5 গজের মতো আনলে মানে আরও সুন্দর করে হচ্ছে ডিজাইন করে বানাতে পারতাম। যেহেতু 1 গজ কাপড় নিয়ে আসি আর এক্সট্রা কোনো কাপড় ছিল না, তো ওই ঝাড়টাও কিন্তু একটু জয়েন দিয়ে করতে হয়েছে। অ্যাকচুয়ালি গজ কাপড়ের জামা তো প্রিন্সেসের জন্য অনেক দিন ধরে বানানো হয় না, তো আইডিয়াও নেই ওর কতটুকু লাগবে। এখন একটা আইডিয়া হয়ে গেল, এরপর থেকে কাপড়ের জন্য বাড়িয়ে আনবো। নর্মালি হয় আমার জন্য যদি বাসায় পরার জন্য নিয়ে আসি, তো হাফ গজ বেশি আনলে আমার বা ড্রেসটা করার পরে যে কাপড় থাকে ওটা দিয়ে কিন্তু ওর হয়ে যায়। কারণ আমার ড্রেসে তো আর 2.5 গজ লাগে না, থেকে যায়। তো ওইভাবে দেখা যায় কি কখনো এক্সট্রা করে ওর জন্য আনা হয়নি।
তো এই জন্য পরিমাণটা বুঝতে পারছিলাম না। যাই হোক, বডির 2 পার্টের জয়েন্টটা দিয়ে দিলাম। আর এই তো মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট গলায় একটু হাতের কাজ করব, আর সেটাই বাকি আছে। এখন হচ্ছে ড্রেসটার হাতের কাজ করব। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। নিচে হচ্ছে লেস দিয়ে দিয়েছি, উপরের সাইডে আর লেস দেওয়া হয়নি, মানে গলার এদিকে লাগিয়ে দিব। সেটা হচ্ছে এই গলার, এই যে এখন সেলাই করব, এটা সেলাই করে তারপরে হচ্ছে এটা লাগিয়ে দিব। আর আলগা সুতা আছে, ওইগুলো পরে কেটে দিব। প্রিন্সেস তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে দেখে তো খুশি হয়ে যাবে, কারণ অনেক দিন ধরে ড্রেসটা শুরু করেছি বাট শেষ করা হয়নি। দেখা যায় শারীরিক অবস্থা ভালো ছিল না, দেন হচ্ছে সময় পাইনি, ইচ্ছা করেনি, মানে সব কিছু মিলিয়ে হচ্ছে ড্রেসটা কমপ্লিট করা হয়নি। এখন জাস্ট হাতের কাজটা করে নিব, তারপরে প্রিন্সেসের জন্য রেখে দিব। গলাটা চেয়েছিলাম পাইপিং করে বসিয়ে দিতে একবারে, দেন মনে হলো যে না, ওইভাবে করলে দেখা যায় একটু ছোটো হয়ে যাবে। যেহেতু এটা বোতাম বা কোনো চেন টেন ইউজ করিনি, মাথা ঢুকতে অসুবিধা হয়ে যাবে, তাই এই তো ওই জায়গাটা হচ্ছে আমি আলাদা করে হাতে সেলাই করে দিচ্ছি। তাহলে দেখা যায় কি ইজিলি ওর মাথা ঢুকবে, মানে খুলতে পারবে, মুভ অন করতে পারবে। তো এটার জন্য জাস্ট হাতে কাজটা করে দিচ্ছি, মানে অপোজিট সাইড থেকে সেলাই করে দিচ্ছি। আমি যেহেতু আমার ড্রেসগুলো নিজেই বানাই, সো অনেক রকমের সুতা তো আমার কাছে থাকে, আর হাতের কাজগুলো আমার করতে ভালোই লাগে, কারণ আমি প্রায় 18-20টা সেলাই করতে পারি। সো এখন যেহেতু সময় পাই না, ওইভাবে আর করা হয় না। একটা সময় ছিল এরকম, ড্রেস বানিয়ে এনে এক রাতের মধ্যে সেলাই করে পরের দিন ওয়াশ করে বিকালবেলা পরে ঘুরতে যেতাম। আমার এই সেলাই কাজের অভ্যাসটা আমার মার থেকে পাওয়া, কারণ আমার মা অনেক সুন্দর সেলাই করতে পারে। তো বেসিক্যালি আমার আর 2টা বোন ওইরকমভাবে পারে না, আমি যতটা মায়ের থেকে শিখতে পেরেছি। তো দেখা যায় আমার কাছে ডিজাইন করে সেলাই করা কোনো ব্যাপারই না, সব কিছুই করতে পারি, বাট সময়ের অভাবে করে দেওয়া হয় না। এই তো ড্রেসটা ফাইনালি একদম কমপ্লিট হয়ে গেছে দেখো। তো দেখা যাক এখন আমার প্রিন্সেসকে পরলে কেমন লাগে। ঘুম থেকে উঠলে তো ওকে অবশ্যই সারপ্রাইজ দিব, পরিয়ে দিব, খুশি হয়ে যাবে দেখলে। তো এখনই তো আলগা যেই সুতাগুলো আছে ওইগুলো খুলে খুলে রাখবো। যদিও এটা একদমই মানে মাপছাড়া বানিয়েছি, জাস্ট আইডিয়া করে, দেখা যাক কেমন হয় ওর গায়ে। তো এখন শুধু দেখার পালা। তো এই তো ভাঁজ করে রেখে দিচ্ছি। দেন হচ্ছে একটু ঘরের কাজ করব, বা সেলাই মেশিনেও বসতে পারি, কারণ আমার ড্রেসগুলো তো কেটে রেখেছি, ওইগুলো বানানো হয়নি, যেহেতু বাবু এখন পর্যন্ত ওঠেনি। সো দেখা যাক, টুকটাক ঘরের কাজই করব হয়তো। তো অন্যান্য দিনের তুলনায় আজকে তুলনামূলক গরমটা অনেক বেশি পড়েছে, আমি একদম ঘেমে যাচ্ছি আর ভয়েস দিচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।